এবার একটু ঝোলে নিলাম, যে হাঁসের মাংসটা রান্না করছিলাম। এক পিস মাংস নিছি আর কিছু ঝোল নিছি পিঠে দিয়ে খাওয়ার জন্য। টেস্ট করে দেখি কিরকম স্বাদ লাগে। বিসমিল্লাহ। আসসালামু আলাইকুম। বর্তমান যে মাংসগুলো দেখতেছেন আমি রান্না করতেছি, এই মাংসগুলো হচ্ছে হাঁসের মাংস। আমি আজকে আপনাদের যেই হাঁসটা দেখেছিলাম যে প্রচুর শক্তি, এর আগে যে ব্রিজ ভিডিওটা আমি দিয়েছিলাম, তো ওই হাঁসটার মাংস হচ্ছে এগুলো। দেখেন তো মাংসটার কালারটা কিরকম হয়েছে। আসলে আমার কাছে কালারটা তো অস্থির লাগতেছে, আশা করি মাংসটা ভালো লাগবে খেতে। আহ দেখেন, একটাবার দেখেন কালারটা, একটাবার দেখেন, অস্থির। দেখছেন? আসলে আমি সব কিছুই করতে পারি। আমি রান্না থেকে শুরু করে এভরিথিং, যে কোনো কাজ পারি। আপনি আমাকে যে কোনো কাজে লাগাই দিবেন, আমি সেই কাজে পাবো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আমি রান্না থেকে শুরু করে সব কিছু। এর আগে আমি অবশ্য কোনো রেসিপির ভিডিও দেইনি, এই প্রথম আপনাদের মাঝে রেসিপির ভিডিও দিলাম। আসলে আপনাদের সাথে একটু শেয়ার করা দরকার, আসলে আমি কি কি পারি। ঠিক আছে, অনেকে আমাকে বলে যে আমি নাকি কিছুই পারি না। হ্যাঁ, আসলে আমার মধ্যে যে কি প্রতিভা আছে সেটা কেউ জানে না। দেন হচ্ছে আমি এই ভিডিওর মাধ্যমে সবকিছু তুলে ধরবো ধীরে ধীরে, আসলে আমি কি কি পারি। আজকে রান্নার ভিডিও দেখালাম। আসলে এখন আপনারা বলতে পারেন যে শুরু থেকে দেখালে ভালো হতো, যে আপনি কিভাবে রান্না করলেন। আসলে আমি তো ওরকম বড় কোনো ভিডিও দেই না, রিলস বা দেখা যাচ্ছে ইউটিউবে আমি 3-4 মিনিটের 5 মিনিটের ভিডিও দিই, এই কারণে আমি কোনো লং ভিডিও করি না। ঠিক আছে, তো এই হচ্ছে আমার হাঁসের রান্না। কমেন্টে জানাবেন আসলে কালারটা কীরকম হচ্ছে। আপনাদের সবার দাওয়াত থাকে, আপনারা আসবেন, একদিন আমার হাতের রান্না খেয়ে যাবেন। ওকে, এই দেখেন। আসলে মানুষকে কি বলবো, মানুষকে বলার মতো কোনো ভাষা নাই। কারণ এর আগে যখন আমি বেকার ছিলাম, তখন মানে আমার যে দোকান আছে, দোকানদার যখন আগে আমি বেকার ছিলাম, তখন অনেক মানুষ অনেক কিছু আমাকে বলতো যে আসলে আমি কিছু পারি না। আসলে ভাই আমি কি পারি কি পারি না তা করে দেখাবো ইনশাল্লাহ। শুধু আপনাদের সাপোর্ট চাই, দোয়া চাই, ভালোবাসা চাই, তাতেই হবে ইনশাল্লাহ। আপনারা আমার পাশে থাকলে আমি সবার কাছে আর কি প্রমাণ করে দিব যে আমি কি পারি বা আমার দ্বারা সম্ভব কিনা সফলতা। ওকে, একদিন ইনশাল্লাহ আপনারা পাশে থাকলে আমি সফলতা অর্জন করব, যদি কিনা আপনারা আমাকে সাপোর্ট করেন। অবশ্যই আপনাদেরকে সাপোর্ট করার লাগবে। এই হচ্ছে আমার তরকারি। ওকে, তো যাই হোক, বেশি কিছু বলবো না। এদিকে আমি তরকারি রান্না করি। গ্যাস রান্না বান্না শেষ, এখন খাইতে বসছি। এই যে পিঠা তৈরি করছি, আসলে পিঠা তৈরি করছি। পিঠাগুলো দেখেন, আমাদের এদিকে আমরা নুচিয়া বলি, আরেকটা ভাষা হচ্ছে সেটা হচ্ছে গাল্লাস পিঠা বলি। এই যে আসলে এই পিঠাগুলো খাইতে অনেক মজা। তার সাথে যদি ভাই হাঁসের মাংসের ঝোল, তাহলে তো ভাই আর কোনো কথাই নেই। একদম। এবার একটু ঝোলে নিলাম, যে হাঁসের মাংসটা রান্না করছিলাম। এক পিস মাংস নিছি আর কিছু ঝোল নিছি পিঠে দিয়ে খাওয়ার জন্য। টেস্ট করে দেখি কিরকম স্বাদ লাগে। বিসমিল্লাহ। অস্থির। আসলে নিজে রান্না করছি, হয়তো বা আপনারা মনে করবেন নিজে নিজে রান্না করে আবার নিজে নিজে স্বাদের প্রশংসা করে। আসলে বিষয়টা এরকম কোনো কিছু না। যে জিনিস স্বাদ লাগবে ওই জিনিসের প্রশংসা করতেই হয়, এটাই স্বাভাবিক। আপনাদের কারো যদি বিশ্বাস না হয়ে থাকে, সেক্ষেত্রে আপনারা এসে খাইতে পারেন। একদিন দাওয়াত থাকলো আপনাদের, আপনাদের তৈরি করে খাওয়াবো। তবে পিঠাগুলো অস্থির হয়েছে, পিঠাগুলো একবারে মুচমুচা করা হয়েছে। ঠিক আছে, অনেক স্বাদ ভাই, কি যে ভালো লাগতেছে। এভাবে একটু ঝোল নিয়ে
এইভাবে মুখে অনেক মজা, আসলেই অনেক মজা, সেই ভালো লাগছে। তো কারা কারা এই গ্লাস পিঠা হতে নুনচে পিঠা চয়েস করেন, আপনাদের এলাকায় কী ভাষায় বলে আমি জানি না। কারা কারা এই পিঠা পছন্দ করেন তা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আমি খাইতে থাকি, খাওয়ার সময় অত বেশি কথা বলতে নেই। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।